আপনি যদি ডেল ল্যাপটপ বা ডেস্কটপে উইন্ডোজ সেটআপ করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। স্পেশালি ডেল ল্যাপটপ বা ডেস্কটপে কীভাবে উইন্ডোজ সেটআপ করতে হয় ওই বিষয় নিয়ে এখানে কথা বলবো, এবং ল্যাপটপ বা ডেস্কটপের প্রসেসটা সেমই থাকবে। এই ভিডিওতে মূলত আমরা উইন্ডোজ 10 কীভাবে সেটআপ করতে হয় সেটা দেখব। বাট যদি আপনি উইন্ডোজ 10 ব্যতীত উইন্ডোজ 7 অথবা 8 অর 11 ইনস্টল করতে চান তাহলে এগুলোর উপর পার্টিকুলার ভিডিও দেওয়া আছে, এবং প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন দিয়ে রাখবো। আপনার যেটা প্রয়োজন সেটা দেখলেই হয়ে যাবে। শুধু এই ভিডিওগুলোর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে বায়োসের যে কাজটা থাকে, শুধু এখানে একটা জিনিস পাবেন না, সেটা হচ্ছে বায়োসের কাজটা, বায়োসে কীভাবে যেতে হয়। সো ওই বায়োসের বিষয়টা আমি এখানে দেখিয়ে দেবো। যদি 10 ব্যতীত অন্য কোনো উইন্ডোজ সেটআপ করতে চান তাহলে এখান থেকে বায়োসের কাজটা দেখে নেন। বায়োসের কাজটা দেখার পর আপনার প্রয়োজন অনুসারে যে কোনো ভিডিও দেখতে পারেন, তাহলেই আপনি উইন্ডোজ সেটআপ করতে পারবেন। আর যদি পেন ড্রাইভ, টিভি ডিস্ক ইউজ না করে সরাসরি কম্পিউটার থেকে উইন্ডোজ সেটআপ করতে চান তাহলে আপনি এই ভিডিও দেখতে পারেন। এখানে বায়োসের কোনো ঝামেলা নেই, বায়োসের ঝামেলা ব্যতীত আপনি উইন্ডোজ সেটআপ করতে পারবেন। সো উইন্ডোজ সেটআপের জন্য 3টা অপশন রয়েছে, ডিভিডি ডিস্ক, পেন ড্রাইভ, অথবা যেটা কিছু আগে বললাম ডিভিডি ডিস্ক অথবা পেন ড্রাইভ ছাড়া। তার মধ্যে ডিস্ক কখনই ব্যবহার করবেন না, ডিস্কে প্রচুর পরিমাণে ফাইল মিসিং থাকে। সো আমরা ডিস্ক ব্যবহার করবো না, আমরা পেন ড্রাইভ দিয়ে উইন্ডোজ সেটআপ করবো। অ্যান্ড পেন ড্রাইভ দিয়ে উইন্ডোজ সেটআপ করার জন্য আপনাকে প্রথম উইন্ডোজে একটা আইএসও ফাইল ডাউনলোড করতে হবে। সেটা আমরা মাইক্রোসফটের অফিসিয়াল সাইট থেকে ডাউনলোড করবো। সেই ক্ষেত্রে আপনার উইন্ডোজ আইএসও ফাইলে কোনো প্রকার ডাটা মিসিং থাকবে না। সো আপনি যেখানে একটা ব্রাউজার ওপেন করবেন, দেন মাইক্রোসফট সফটওয়্যার লেগে সার্চ করবেন, প্রথম যে লিঙ্কটা আসবে এটা ওপেন করবেন। এখান থেকে আমরা উইন্ডোজ 10 ডাউনলোড করবো। বাট কম্পিউটারে উইন্ডোজ 10 ডাউনলোড করার জন্য আপনাকে একটা সিস্টেম ফলো করতে হবে, নয়তো ইজিলি ডাউনলোড করা যাবে না। ব্রাউজার ডান পাশে উপরে 3 ডট যে মেনুটা থাকবে এখানে ক্লিক করবেন, এখান থেকে মোর টুলসে যাবেন, তারপর ডেভেলপার টুলসে যেতে হবে। এখান থেকে এই যে মোবাইল আইকন রয়েছে এটাতে ক্লিক করবেন, এরকম হয়ে যাবে। দেন রিফ্রেশ দেবেন এটাকে, পেজটাকে। এখন দেখেন সিলেক্ট এডিশন অপশন চলে আসছে, এখান থেকে উইন্ডোজ সিলেক্ট করব, দেন কনফার্মে ক্লিক করব। আর মোবাইল দিয়ে কাজ করে নর্মালি এইভাবেই আসবে আর কি। দেন চুজ ওয়ানে ক্লিক করব, ইংলিশ দেব, কনফার্মে ক্লিক করব। 64 বিট, 32 বিট, চার যেটা প্রয়োজন ডাউনলোড করবেন। আমি 64 বিটে ক্লিক করছি, আমার আইডিএম আছে বিধে আইডিএমে চলে আসছে। বাট আপনাদের ক্ষেত্রে এটা ব্রাউজারের বাম পাশে নিচে ডাউনলোড হওয়া শুরু করবে। তো এটা আপনি সম্পূর্ণ ডাউনলোড করে নেবেন, আমার ডাউনলোড করা আছে। সো ডাউনলোড করার পর পেজটা কেটে দিব। সরি, এখানে আরেকটা সফটওয়্যার লাগবে এই আইএস ফাইলটা বুট করে আমাদের পেন ড্রাইভে নেওয়ার জন্য। সো আপনি এখানে রুফুস লিখে সার্চ করবেন, ওদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে, ওপেন করবেন, স্ক্রল ডাউন করে নিচে আসবেন। এখানে প্রথম যে ভার্সনটা পাবেন এটার উপর ক্লিক করবেন, স্টার্ট ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোড হয়ে যাবে। এই 2টা ফাইল আপনাকে ডাউনলোড করতে হবে। তারপর আপনাকে আপনার পেন ড্রাইভটি আছে এটা কম্পিউটারে লোড করতে হবে। দেন যেখানে আপনার আইএসও ফাইল আছে এখানে যেতে হবে। এই হচ্ছে আমাদের আইএসও ফাইল, এবং এ হচ্ছে রুফুস সফটওয়্যারটি আমি যেটা ডাউনলোড করেছি। তো রুফুস সফটওয়্যারটি ডাবল ক্লিক করব, দেন ইয়েসে ক্লিক করব। আমি পেজটা কেটে দিই। এখান থেকে আমরা সিলেক্টে ক্লিক করব। তারপর উইন্ডোজের যে ফাইলটা আছে আইএসও ফাইল এটা ডাবল ক্লিক করব, সিলেক্ট হয়ে যাবে। এখানে একটা বিষয় জানার আছে, সেটা হচ্ছে জিপিটি নাকি এমবিআর হবে। সো এটা চেক করার জন্য আমরা উইন্ডোজের স্টার্টআপে এসে ক্লিক করব, তারপর কম্পিউটার ম্যানেজমেন্ট লিখে টাইপ করব, ইন্টার প্রেস করব। দেন ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করব। এখান থেকে আপনার যে হার্ড ডিস্কগুলো আছে বা এসএসডি আছে এটা শো করবে। আমার এখানে 2টা আছে। এখন আপনি যেটাতে উইন্ডোজ সেট আপ করবেন ওইটা চেক করবেন। সাপোজ আমি উইন্ডোজ সেট আপ করবো ডিস্ক 1-এ, যেটা এসএসডি, রাইট ক্লিক করব, প্রপার্টিসে ক্লিক করব, এখান থেকে ভলিউমসে ক্লিক করব। এখান থেকে দেখে নেবেন এটা পার্টিশন টাইপটা কি, এটা হচ্ছে জিপিটি। তো আমাকে পেন ড্রাইভটি জিপিটিতেই বুট করতে হবে। সো জিপিটি সিলেক্ট করবো আমরা, আর এমবিআর হলে এমবিআর সিলেক্ট করব। যদিও কম্পিউটার ফার্স্ট কাজ করবে জিপিটিতে। সো এমবিআর থাকলে আপাতত এমবিআর সেট আপ করতে পারেন, বাট পরবর্তীতে আপনার হার্ড ডিস্কটাকে জিপিটিতে কনভার্ট করে নেওয়াটাই বেটার হবে। সেটা জিপিটি ভার্সেস এমবিআর ভিডিও আপনি দেখলেই বুঝতে পারবেন। ভিডিওটা এখন আপলোড করা হয়নি, খুব শীঘ্রই আপলোড করব, এটা জানাটা অনেক বেশি জরুরি। তো আমরা এখান থেকে জাস্ট স্টার্টে ক্লিক করব, ওকে প্রেস করব। এখন পেন ড্রাইভটি সম্পূর্ণ ফরম্যাট হয়ে এটাতে উইন্ডোজটি বুট হয়ে যাবে। আর উইন্ডোজ বুট করার পূর্বে অবশ্যই চেক করে নেবেন আপনার পেন ড্রাইভে কোন ডাটা আছে কিনা, আদারওয়াইজ কিন্তু সমস্ত ডাটা নষ্ট হয়ে যাবে। এখন উইন্ডোজ সম্পূর্ণ বুট হওয়ার পর এই যে সবুজ দাগটা আছে এটা এই পাশে চলে আসবে, ডান পাশে, এবং এখানে রেডি লেখা আসবে। আমি এটা আপাতত বুট করছি না, ক্যান্সেল করে দিচ্ছি। আপনারা অবশ্যই বুট করে নেবেন সম্পূর্ণ। এক্সাম্পল স্বরূপ জাস্ট ইমাজিন করেন আপনার পেন ড্রাইভটি বুট হয়ে গেছে। তো বুট করার পর যখন আপনার কম্পিউটার উইন্ডোজ সেট আপ করবেন, উইন্ডোজ 10 আর কি, তারপর আপনাকে .NET 3.5 অ্যাক্টিভ করতে হবে। তার জন্য একটা ফাইলের প্রয়োজন পড়বে। এটা হচ্ছে ফাইলটি, এটা
আমি ভিডিও ডেসক্রিপশন দিয়ে রাখবো এই লেখাটুকু, ওখান থেকে কপি করে নেবেন। কপি করার পর এই একটা টেক্সট ফাইলে রাখবেন। তাই ওই টেক্সট ফাইলটা কপি করে আপনার বুটেবল যে প্যানেলটা আছে এটার মধ্যে নিয়ে আসবেন, দেন পেস্ট করে দেবেন। এখন উইন্ডোজ সেটআপের পর যদি আপনি ক্র্যাক করে উইন্ডোজ অ্যাক্টিভ করতে চান, মানে টাকা পয়সা খরচ না করে ব্যবহার করবেন, সেক্ষেত্রে একটা ফাইলের প্রয়োজন পড়বে অ্যাক্টিভ করার জন্য। ওইটা এখানে দেখাতে পারবো না, এই হচ্ছে মূলত ফাইলটি। এটা আমার ওয়েবসাইটে পোস্ট করা আছে। ওয়েবসাইটটি হচ্ছে rirobinbd.com। আমার ওয়েবসাইটে যাবেন, উইন্ডোজ 10 লিখে সার্চ করবেন, পোস্ট পেয়ে যাবেন। পোস্টে যাওয়ার পর নিচে ভিডিও পেয়ে যাবেন কীভাবে এটা ব্যবহার করতে হয়। ভিডিওটা দেখে দেন আপনি উইন্ডোজটা অ্যাক্টিভ করে নিতে পারবেন। যাই হোক, তো সমস্ত ফাইল প্যানেলে লোড করে এখন আপনি আপনার কম্পিউটারটিকে রিস্টার্ট করবেন। রিস্টার্ট করার পর যে অপশনগুলো আসবে ওটা হচ্ছে মূলত বায়োসের কাজ। সো এই বায়োসের অংশটাকে ভালোভাবে দেখবেন। এইটা দেখে আপনি যে কোনো উইন্ডোজ কিন্তু আপনার কম্পিউটার সেট আপ করতে পারবেন। উইন্ডোজ সেটআপের পূর্বে একটা বিষয় মাথায় রাখবেন, আপনার কম্পিউটার সিডে বর্তমানে কত আছে। যেমন আমারটা হচ্ছে 198 জিবি। কারণ অনেক সময় ডাবল হার্ড ডিস্ক থাকলে অথবা এসএসডি হার্ড ডিস্ক এরকম দুইটা থাকলে দেখা যায় অনেকে বুঝতে পারে না কোনটা সি ড্রাইভ আর কোনটা নর্মালি ড্রাইভ। সো আপনি কোন ড্রাইভটা ফরম্যাট করে উইন্ডোজ সেট আপ করবেন সেটা বুঝে করবেন। এমন যেন না হয় ভুলবশত আপনার প্রয়োজনীয় ড্রাইভটা আপনি ফরম্যাট করে দিয়েছেন। কারণ উইন্ডোজ সেট আপের সময় কিন্তু ড্রাইভের নামটা শো করে না ওখানে, ঠিক আছে? তাই কত জিবি ড্রাইভ সেটা দেখে নেবেন, দেখে শিওর হয়ে ওই ড্রাইভটি শুধু ফরম্যাট করবেন। প্রয়োজনে উইন্ডোজ সেট আপের পূর্বে একটা পিকচার তুলে নেবেন মোবাইল দিয়ে, তাহলে বুঝতে আপনার সুবিধা হবে। আর নর্মালি একটা ড্রাইভ থাকলে সেটা অটোমেটিক সিলেক্ট হয়ে যায়, জাস্ট ফরম্যাট করলে হয়ে যায়। এখন যদি আপনার কম্পিউটারটি অন থাকে তাহলে পাওয়ার বাটনে ক্লিক করে রিস্টার্ট দিবেন। আর যদি কম্পিউটার অফ থাকে তাহলে প্যান ড্রাইভটি লাগিয়ে জাস্ট পাওয়ার বাটনে প্রেস করবেন। পাওয়ার বাটনটি চাপার সাথে সাথে আপনাকে F12 বাটনটি চাপা শুরু করতে হবে। যখন ডিসপ্লেতে এরকম একটি উইন্ডো চলে আসবে তারপর আর চাপবেন না। আর যদি কম্পিউটারটি পুনরায় চালু হয়ে যায় তাহলে দেখবেন আপনার ল্যাপটপে কিবোর্ডে একটি FN নামক বাটন দেওয়া আছে কিবোর্ডের লেফট সাইডে নিচে। দেন আপনি পাওয়ার বাটন প্রেস করার সাথে সাথে FN চাপ দিয়ে ধরে F12 চাপবেন। পাওয়ার বাটন প্রেস করার পূর্বে আপনি FN চাপটা ধরে রাখবেন। সো পাওয়ার বাটন চাপ দেওয়ার সাথে FN তো চাপ দেওয়া আছেই, সাথে সাথে F12 চাপা শুরু করবেন। তাহলে এরকম একটি ডিসপ্লে চলে আসবে। এখানে যে বিষয়গুলো আসছে দেখতেই পাচ্ছি, এখানে UEFI মোড দেওয়া আছে। তার কারণ হচ্ছে হার্ড ডিস্কটি জিপিটি মোডে ছিল। এখন আপনার কম্পিউটারে এটা UEFI মোড থাকতে পারে অথবা লেগেসি মোডে থাকতে পারে, যে কোনো একটা থাকবে। এটা মূলত হার্ড ডিস্কের জন্য হয়ে থাকে। আপনার হার্ড ডিস্ক যদি জিপিটি থাকে তাহলে UEFI মোডে থাকবে, আর যদি এমবেডে থাকে তাহলে লেগেসি মোডে থাকবে। তো এই বিষয়টা আপনি আগেই চেক করে দেখে নিতে হবে। এখানে হার্ড ডিস্কটি UEFI মোডে থাকুক আর লেগেসি মোডে থাকুক, নো প্রবলেম। আপনি যদি পেন ড্রাইভ দিয়ে উইন্ডোজ সেট আপ করেন সেক্ষেত্রে 3 নাম্বার যে অপশনটি আছে UEFI মোড SMI USB ডিস্ক 1100। সো UEFI মোডের পরে SMI USB ডিস্ক এই জিনিস লেখা থাকবে। আমারটা SP ব্র্যান্ডের পেন ড্রাইভ। সো আপনার পেন ড্রাইভটি যদি অন্য কোনো ব্র্যান্ডের হয়ে থাকে তো এখানে ডিফারেন্স কিছু লেখা থাকতে পারে, বাট USB লেখাটা থাকবে এটা শিওর থাকতে পারেন। তাহলে এটা 3 নাম্বারটা সিলেক্ট করে ইন্টার প্রেস করবেন। ইন্টার প্রেস করার সাথে সাথে যদি এমন কোনো মেসেজ আসে তাহলে কিবোর্ডের যে কোনো বাটন চাপ দিলেই চলবে, আর না আসলে নেই। এটা সব কম্পিউটারে আসে না। তো এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব, দেন ইনস্টল নাওতে ক্লিক করব। যেই ল্যাপটপে এই উইন্ডোজটি সেট আপ করছে এটাতে HDD হার্ড ডিস্ক লাগানো, সো একটু সময় বেশি লাগবে। এখান থেকে আমরা আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি এটাতে ক্লিক করব। দেন এখান থেকে আমরা প্রো সিলেক্ট করব, উইন্ডোজ 10 প্রো দিয়ে নেক্সটে ক্লিক করব। এখান থেকে টিকমার্ক দেব, দেন নেক্সট। দেন নিচে যে অপশনটা আছে কাস্টম এটাতে ক্লিক করব। এখানে আপনার সি ড্রাইভটি ডিফল্টভাবে সিলেক্ট হয়ে যাবে, আপনাকে কোনো কিছুই করতে হবে না। যেটা সিলেক্ট হবে ওইটা জাস্ট ফরম্যাট করবেন, দেন ওকে। এটা ফরম্যাট করে দেন এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। এখন উইন্ডোজটি সেট আপ হচ্ছে, এটা 100% হতে একটু সময় লাগবে। সো ওই পর্যন্ত আমরা ভিডিওটি স্টপ করছি। দেখতে পেয়েছেন উইন্ডোজ সেট আপ চালু হয়ে গেছে। এখন উইন্ডোজ সেট আপ কমপ্লিট হওয়ার পর বাকি যে সেটিংসগুলো আছে বা .NET অ্যাক্টিভে যে বিষয়টা আছে, অথবা ড্রাইভার কীভাবে আপডেট করতে হয় বা ড্রাইভার কীভাবে সেট আপ করতে হয়, ওই সমস্ত বিষয়গুলো নিয়ে পুনরায় আলোচনা করে সম্পূর্ণ ভিডিওটাকে আবার এডিট করে সময় নষ্ট করতে যাচ্ছি না। আপনি এখন যেটা করবেন, জাস্ট উইন্ডোজ 10 সেট আপের যে ভিডিওটা আছে এটা ওপেন করবেন এবং প্রথম কিছু সময় কেটে দিলেই হবে। এই যে প্রথম 12 মিনিট কেটে দিলে বাকি যে প্রসেসটুকু আছে এটা দেখলে কিন্তু আপনার হয়ে যাবে।
এখন এই প্রথম 12 মিনিট কেটে দিয়ে বাকি অংশটুকু দেখেন। এখানে আমি যা যা করেছি সেম কাজটা আপনাকে করতে হবে, কারণ ওই শেষেরটুকু সব কম্পিউটারের জন্য সেম থাকবে। যদি উইন্ডোজ 10 ব্যবহার করতে চান আর উইন্ডোজ 7 বা 8 ব্যবহার করতে চাইলে ওই ভিডিওগুলো দেখেন, বাকি বিষয়টা সম্পূর্ণ নিজেই বুঝতে পারবেন। সো ওভারঅল সম্পূর্ণ ভিডিও দেখার পর যদি আপনার কাছে এটা ভালো লাগে ভিডিওটি, তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।